আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব ইউনিট 8 লেসন 3-এর এ মাদার ইন ম্যানভিল, মানে যেটা জেরির গল্প। তো দেখো, এই প্যাসেজটা কিন্তু অনেক বড়। আমাদের এই আলোচনায় কী কী থাকবে আমরা দেখে নিই। আমরা বিস্তারিত আলোচনা করব প্যাসেজটার, এবং এই প্যাসেজ থেকে বিগত দিনে বিভিন্ন বোর্ডে যে এমসিকিউগুলো এসেছে সেইগুলো সহ আরও ইম্পর্টেন্ট এমসিকিউ, এইখান থেকে যে সামারিটা এসেছে সেই সামারিটা, যে ফ্লোচার্ট আসছে সেইটা, এবং অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পূর্বে বোর্ডে এসেছে সেইগুলো টোটালটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আলোচনা শেষে আমি ডেসক্রিপশন বক্সে এই পুরা লেকচার শিটটা তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো, যেটা তোমরা ওখান থেকে সংগ্রহ করে পরে কাজে লাগাইতে পারবে। তো আমরা শুরু করে দিচ্ছি। প্যাসেজটা কিন্তু বেশ বড়, তোমরা মনোযোগ দিয়ে শুনলে আশা করি প্যাসেজের মেইন থিমটা বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। তো প্রথমে রাইটার, একজন লেখিকা, তিনি একটা এতিমখানার একটা কেবিন ভাড়া নিয়েছিলেন কিছু লেখালেখি কাজ করার জন্য। তো তিনি দেখো কী লিখছে, দ্য অরফানেজ এতিমখানা ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এই এতিমখানাটা ছিল ক্যারোলিনা পর্বতমালার একেবারে উপরে বা চূড়ার উপরে। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম। আমি সেখানে গিয়েছিলাম শরৎকালে। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং। বলছে আমি শান্ত এবং জনবিচ্ছিন্ন একটা জায়গা চাচ্ছিলাম কিছু জটিল বা ত্রুটি সম্পন্ন লেখালেখি কাজের জন্য, মানে জটিল কিছু লেখার জন্য আমি একটা শান্ত নিরিবিলি পরিবেশ খুঁজছিলাম। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার। আমি পাহাড়ি বায়ু চাচ্ছিলাম। কেন? টু ব্লো আউট। এই ব্লো আউট মানে হলো দূর করা, হ্যাঁ, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। তো দ্য ম্যালেরিয়া, মানে ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য, ফ্রম টু লং আ টাইম ইন দ্য সাবট্রপিক্স। সাবট্রপিক্স মানে হলো উপক্রান্তীয় অঞ্চল, মানে যেটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল না কিন্তু প্রায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, এটাকে সাবট্রপিক্স বলা হয়। বলছে দীর্ঘদিন এই মানে উপক্রান্তীয় অঞ্চলে এই ম্যালেরিয়া থেকে মানে ম্যালেরিয়ায় ভোগে, সেই ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আমি পাহাড়ি বাতাস চাচ্ছিলাম। আই ওয়াজ হোমসিক টু। আমি আবার খুব ঘর কাতুরে ছিলাম, বা মানে যাদের জন্য, মানে বাড়ির জন্য গৃহ কাতুর যাকে বলা হয়, বাড়ির জন্য মন কাঁদে তাদেরকে হোমসিক বলা হয়। তো আমি ছিলাম খুব হোমসিক। আরও কিসের জন্য দেখো, ফর দ্য ফ্লেমিংস অফ ম্যাপল ইন অক্টোবর। হ্যাঁ, মানে অক্টোবর মাসে যে অগ্নিঝরা বা আগুন ঝরা ম্যাপল পাতা, তোমরা জানো ম্যাপল পাতা ওইটা হলো যখন পেকে যায় তখন খুব লাল বর্ণের হয় পাতাটা, এটাকে হচ্ছে ফ্লেমিং। হ্যাঁ, ফ্লেমিং মানে অগ্নিঝরা, মানে আগুনের মতো লাল যে ম্যাপল পাতা ইন অক্টোবর। অ্যান্ড ফর কর্ন শক্স। কর্ন শক্স মানে হলো শস্যের স্তূপ, বিভিন্ন শস্য যে গাদা করে রাখা হয় এটাকে কর্ন শক্স বলা হয়। অ্যান্ড পামকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট। পামকিনস মানে মিষ্টি কুমড়া, আর ব্ল্যাক ওয়ালনাটস মানে হলো কালো আখরোট ট্রেস। মানে এইগুলোর আমি খুব মানে মিস করছিলাম। আই ফাউন্ড দেম অল লিভিং। আমি সবগুলোকে আর এই যেগুলো মিস করছিলাম এই সবগুলোকে আমি জীবন্ত পেয়েছিলাম। ইন আ কেবিন, একটা কেবিনে, দ্যাট বিলং টু দ্য অরফানেজ। ওই এতিমখানার অন্তর্গত একটা কেবিনে, হাফ আ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। মানে এটা আবার কোথা থেকে, মানে অরফানেজের যে একটা, মানে এতিমখানার একটা খামার ছিল সেখান থেকে মানে হাফ এ মাইল মানে আধা মাইল দূরে। তার মানে টোটাল অর্থটা কী হলো, বসে এতিমখানার খামার হতে আধা মাইল দূরে এতিমখানার অধীনস্থ একটা কেবিনে আমার সব কাঙ্ক্ষিত যে উপাদান একটু আগে যে বললাম সবগুলো আমি প্রাণবন্ত অবস্থায় খুঁজে পেলাম। সরি, হোয়েন আই টুক দ্য কেবিন, আমি যখন কেবিনটা ভাড়া নিলাম, আই আস্কড ফর এ বয় অর এ ম্যান টু কাম অ্যান্ড চপ উড ফর দ্য ফায়ার প্লেস। বস এই কেবিনটা ভাড়া নেওয়ার সময় আমি তাদেরকে বলেছিলাম যে কোনো একটা ছেলে বা একটা মানুষকে যেন আমার এখানে পাঠায়, সে যেন এসে আমার কাঠগুলো কেটে দেয়। কিসের জন্য? ফায়ার প্লেস। ফায়ার প্লেস হলো এটা মূলত তোমার শীত প্রধান দেশে মানে রুম গরম রাখার জন্য ওয়ালের একটা অংশে আগুন জ্বালানোর জায়গা থাকে, এটাকে ফায়ার প্লেস বলা হয়। আর তার জন্য কাঠ কাটার জন্য লোক আসতে বলেছিল। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার অন লেট আফটারনুন। বলছে একদিন বিকালে বা শেষ বিকালে আমি আমার টাইপরাইটার যেটা লেখালেখি করছিলাম সেখান থেকে একটু মাথাটা উঁচু করলাম। আ লিটল স্টার্টলড, কিছুটা অবাক হয়ে চমকিত হয়ে আমি আমার মাথাটা উঁচু করলাম। আ বয় স্টুড অ্যাট দ্য ডোর, একটা ছেলে আমার দরজায় দাঁড়িয়ে আছে। অ্যান্ড মাই পয়েন্টার ডগ,
মাই কম্প্যানিয়ন, আমার সঙ্গী, আমার শিকারী কুকুর, পয়েন্টেড ডগ মানে হলো শিকারী কুকুর, ওয়াজ অ্যাট হিজ সাইড, আমার এই কুকুরটাও তার পাশে দাঁড়িয়ে আছে, অ্যান্ড হ্যাড নট বার্কড টু ওয়ার্ন মি, এবং কুকুরটা একটা অপরিচিত লোক দেখে আমাকে যে সতর্ক করার জন্য ডাকবে, সে কুকুর সেটা আমাকে ডাকে নাই। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old বাট আন্ডারসাইজড, বলছে দেখে মনে হচ্ছিল ছেলেটার বয়স হলো 12 বছরের মতো হবে, কিন্তু বয়সের তুলনায় সে বেশ ছোটোই ছিল। অ্যান্ড তারপরে হি ওর ওভারঅলস অ্যান্ড এ টর্ন শার্ট অ্যান্ড ওয়াজ বেয়ারফুটেড। এখন তার বর্ণনাটা দেওয়া হচ্ছে। এই ওভারঅলস মানে হলো ঢিলে ঢালা যে পায়জামা আছে সেটা আমি এখানে লিখে নাই। ওভারঅলস মানে হলো ঢিলা পায়জামা, এটা পরেছিল। অ্যান্ড এ টর্ন শার্ট, একটা ছেঁড়া জামা পরেছিল। অ্যান্ড ওয়াজ বেয়ারফুটেড, খালি পায়ে ছিল। হি সেড আই ক্যান চপ সাম উড টুডে, সে এসে বললো আমি আজকে কিছু কাটতে চাই। লেখিকা বলছি তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো অনেক ছোটো। জেরি উত্তর দিচ্ছে সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, এই যে হি সেড, সে বলল কাটার ব্যাপারে শারীরিক আকার আকৃতি কোনো ব্যাপার না। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, আমাদের এখানে অনেক বড় বড় ছেলে আছে যারা ভালো কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ আ লং টাইম, আর এই এতিমখানে আমি অনেক দিন ধরে কাটছি। ভেরি ওয়েল, দেয়ার্স দ্য এক্স, এবার লেখিকা বলছে আচ্ছা ঠিক আছে, ওইখানে দেখো একটা কোড়াল আছে, গো অ্যাহেড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু, আচ্ছা যাও এগিয়ে যাও, দেখি তুমি কী করতে পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করে আমি আমার কাজে আবার মনোনিবেশ করলাম। হি বিগান টু চপ, সে কাটা শুরু করলো। দ্য ব্লোজ ওয়ার রিদমিক অ্যান্ড স্টেডি, এবারে কাটার যে শব্দটা মানে যে ব্লোজ মানে আঘাত ছিল খুব রিদমিক মানে ছন্দময়, আর খুব স্টেডি মানে খুব নিয়মিত ছিল। হ্যাঁ, অ্যান্ড শর্টলি, খুব শীঘ্রই, আই হ্যাড ফরগটেন হিম, আমি তার কথা ভুলে গেলাম। দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন, এই শব্দটা আমার কাছে আর কোনো বাধা মনে হচ্ছিল না। দেন আ কনসিস্টেন্ট রেন, বরং আমার কাছে মনে হচ্ছিল এটা খুব একটা রিমঝিম বৃষ্টির মতো একটা ছন্দময় একটা শব্দ, যার জন্য আমি আর কোনো বাধা অনুভব করি নাই। আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ পাস্ট, আমার অনুমান সম্ভবত 1.5 ঘন্টা পার হয়ে গেছিল। অ্যান্ড আই হিয়ার্ড দ্য বয়েজ স্টেপস অন দ্য কেবিন স্টোভ, এই 1.5 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আমি কেবিনের দরজায় ছেলেটার পায়ের আওয়াজ শুনতে পেলাম। দ্য বয় সেড, এরপর ছেলেটা এসে বললো আই হ্যাভ টু গো টু সাপার নাও, আমাকে এখন রাতের খাবারের জন্য যেতে হবে। সাপার মানে কিন্তু রাতের খাবার। হি সেড আই ক্যান কাম এগেন টুমরো, আমি আবার কাল আসতে পারি। আই সেড মানে লেখিকা বলল আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, আমি তোমাকে মানে তুমি যে কাজটা করেছো তার জন্য আমি তোমাকে পারিশ্রমিকটা দিতে চাই। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, মানে আমি মনে মনে ভাবছিলাম আমাকে সম্ভবত আর একটা বড়ো কোনো ছেলেকে পাঠানোর জন্য বলতে হবে। এই ছোটো ছেলে এসে কাজ করছে, তো আমাকে বড় একজন আসার কথা বলতে হবে, এই ছোটো ছেলেদের কাজ হবে না, এমন আমি ভেবেছিলাম। উই ওয়েন্ট টুগেদার ব্যাক টু দ্য কেবিন, ব্যাক অফ দ্য কেবিন, এরপর আমরা দুজন মিলে এই কেবিনের পিছনে গেলাম। অ্যান অ্যাস্টোনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, হ্যাঁ, এরপরে আমরা পিছনে গিয়ে দেখলাম অবিশ্বাস্য পরিমাণে কাঠ সেখানে টুকরো করে কাটা হয়েছে। বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান, আই সেড, মানে লেখিকা বলছে আমি বললাম আরে তুমি তো একজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের মতো কাজ করেছো। দিস ইজ আ স্প্লেন্ডিড পাইল, পাইল মানে স্তূপ বা গাদা, আর স্প্লেন্ডিড মানে হলো চমৎকার। তো উনি বলছে এটা তো একটা বিশাল স্তূপ। আই লুকড অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, সত্য কথা বলতে এতক্ষণে আমি প্রথমবারের জন্য তার দিকে তাকালাম। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শক্স, তার যে চুলগুলো ছিল এগুলো সর্ষের দানার মতো ছিল। আর অ্যান্ড হিজ আইস, এবং তার চোখ ছিল ভেরি ডিরেক্ট, হ্যাঁ, মানে খুব স্পষ্ট চাহনি তার ছিল। ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই, মানে একদম সেই পাহাড়ের আকাশের মতো। কোন সময়ের আকাশ? হোয়েন রেইন ইজ পেন্ডিং, যখন বৃষ্টি আসন্ন, মানে বৃষ্টি হবেই হবে এমন একটা সময় আকাশের যে অবস্থা ঠিক ওই রকম তার চোখের চাহনিটা ছিল। তারপর গ্রে ধূসর, উইথ আ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু,
তার মানে তার চোখের বর্ণনা দিচ্ছে হলো মানে খুব রহস্যময় ধূসর নীল রঙের ছায়া ছিল তার চোখে। আই গেভ হিম আ কোয়ার্টার মূলত হলো 1/4 ভাগ। এখন উনি যেহেতু ডলারের হিসেবে বলছে, তাহলে $1 1/4 মানে হলো 25 সেন্ট। হ্যাঁ, আমরা জানি 100 সেন্টে হলো $1, তো $1 1/4 মানে হলো 25 সেন্ট। এরপরে দেখো, ইউ মে কাম টুমরো আফটারনুন আই সেড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলতে লেখিকা বলছে ঠিক আছে, আগামীকাল বিকালে তুমি আবার আসতে পারো এবং তোমাকে অনেক ধন্যবাদ। হি লুকড অ্যাট মি অ্যান্ড অ্যাট দ্য কয়েন। সে একবার আমার দিকে তাকালো এবং একবার কয়েনের দিকে তাকালো। অ্যান্ড সিমড, এবং মনে হলো টু ওয়ান্ট টু স্পিক, সে কিছু বলতে চায়, বাট কুড নট, কিন্তু বলতে পারে নাই। অ্যান্ড টার্নড অ্যাওয়ে, এবং সে চলে গেল। ঠিক আছে, এরপরে দেখো আমরা এতক্ষণ যেটা পড়লাম ওইটা থেকে মূলত একটা প্যাসেজ আসে, একটা প্যারা আসে। আর এখন যেটা পড়বো আমরা, এইটা থেকে আরেকটা মানে মডেল কোশ্চেন আসে। ঠিক আছে, মানে আমাদের এটা তো অনেক বড় প্যাসেজ, তো এটা থেকে 3-4টে প্যাসেজ আসতে পারে। তো এতক্ষণ যেটা পড়েছে তার সাথে এখন যেটা পড়বো এটা বেশি গুরুত্বপূর্ণ। তো এটা আমি পড়াচ্ছি এখন। অ্যাট ডে লাইট মানে অবশ্যই দুপুরে কী হয়েছে, আই ওয়াজ হাফ ওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং। মানে দুপুরবেলা আমি কাঠ কাটার শব্দে আমার ঘুমটা অর্ধেকটা ভেঙে গেল। হ্যাঁ, মানে সম্পূর্ণ ভাঙা নাই, মানে ঘুমটা কিছুটা ভেঙে গেল। এগেন ইট ওয়াজ ইন টেক্সচার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। মানে কাঠ কাটার শব্দে ঘুমটা কিছুটা ভেঙে গেল, কিন্তু কাঠ কাটার শব্দটা এতটা ছন্দময় ছিল যে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। হোয়েন আই লেফট মাই বেড ইন দ্য কুল মর্নিং। এরপর আমি যখন এই শীতের সকালে ঘুম থেকে উঠলাম, দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গন। এই ছেলেটা এসেছিল এবং চলেও গিয়েছিল। অ্যান্ড স্ট্যাক অফ কিন্ডলিং ওয়াজ নিট এগেনস্ট দ্য কেবিন ওয়াল। স্ট্যাক মানে যে গাদা, আর কিন্ডলিং মানে হলো আগুন চালানোর উপকরণ অথবা জ্বালানি কাঠ। কিন্ডলিং মানে এক কথা হলো ফায়ারউড, যাকে বলা হয় জ্বালানি কাঠ। বলছে এবং দেখলাম যে এক গাদা জ্বালানি কাঠ কেটে কেবিনের ওয়ালে সে হেলান দিয়ে রাখছে শুকানোর জন্য। হি কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন। সে স্কুল শেষ করে বিকালে আবার এসেছিল। অ্যান্ড ওয়ার্কড, কাজ করেছিল, আনটিল টাইম টু রিটার্ন টু দ্য অরফানেজ। এবং এতিমখানে ফিরে যাওয়ার একটা সময় আছে, সাধারণত মনে করো সন্ধ্যার সময় বা সন্ধ্যার ভিতরে ফিরে যাইতে হবে, এমন একটা যে সময় আছে, সেই সময়ের আগেই সে ফিরে গিয়েছিল এতিমখানায়। এরপরে দেখো সেই ক্যারেক্টারের নাম বলা হচ্ছে, হিজ নেম ওয়াজ জেরি। তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। সেই এতিমখানায় ছিল মানে এসেছে যখন তার বয়স ছিল 4। আই কুড পিকচার হিম অ্যাট 4। তাকে দেখে আমি তার 4 বছরের ছবি মনে মনে কল্পনা করতে পারি। উইথ দ্য সেম গ্রে ব্লু আইস। সেই ঠিক একই ধূসর নীলব চোখ, একটু আগে যে বর্ণনা দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এবং সেই একই স্বাধীনচেতা বা স্বাধীনতা। ওকে, নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। বলছে না, আমার কাছে তার সম্পর্কে যে শব্দটা আসে সেটা হলো সাধুতা। হ্যাঁ, ইন্টিগ্রিটি মানে হলো সাধু। আমরা বলি না সাধু বলি না, তার নাম হলো সাধুতা। ওকে, ইট ইজ বেডেড অন কারেজ। আর এই গুণটা সাহস থেকেই গড়ে ওঠে। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটা সাহসিকতার চাইতে বেশি কিছু। ইট ইজ অনেস্ট, এই গুণটা হলো সততা। বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, এটা সততা চাইতেও বেশি কিছু। তাহলে ইন্টিগ্রিটি কি, তার পরিচয় কিন্তু এখানে দেওয়া আছে। দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রোক অন ডে। যেহেতু জেরি কাটতো, তো একদিন এই কোড়ালের হাতলটা ভেঙে গেল। জেরি বলল, দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট। এই এতিমখানায় যে কাঠের কারখানা আছে বা কাঠের আছে, তারা হলো এই হাতলটা ঠিক করে দিবে। ঠিক আছে। আই ব্রট মানি টু পে ফর দ্য জব অ্যান্ড হি রিফিউজড ইট। বলছে আমি তাহলে এই কোড়ালের হাতলটা ঠিক করার জন্য টাকা নিয়ে আসলাম, কিন্তু সে সেটা প্রত্যাখ্যান করলো। করে কি বলছে, আই উইল পে ফর ইট হি সেড। জেরি বলল না, এটার মূল্য আমি পরিশোধ করব। আই ব্রোক ইট, এটা তো আমি ভেঙেছি। আই ব্রট দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস, আমি অসচেতনভাবে এই কোড়ালটা চালিয়েছিলাম। এরপর লেখিকা তাকে সান্ত্বনা দিচ্ছে, বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম।
কিন্তু মানুষ তো সবসময় সঠিকভাবে কাজ করতে পারে না বা আঘাত করতে পারে না। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, মূলত সমস্যা ছিল এই কোড়ালের যে হাতলের যে কাঠ, সেই কাঠেই সমস্যা ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, আমি যার কাছ থেকে এটা কিনেছি আমি তার সাথে এটা বুঝবো। ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি, এতক্ষণ পরেই সে টাকাটা নিতে রাজি হলো। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, এটা লাল করে রাখছে, মানে এটা দ্বারা বোঝানোর দরকার, সেটা হলো এই যে সে টাকাটা নিল তারপরেও সে বারবারই তার ব্যর্থতার কথাই তুলে ধরেছিল। ঠিক আছে, হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, তার নিজের সে ব্যর্থতাকেই সে বারবার তুলে ধরেছিল। হি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, সে ছিল একটা মুক্তমনা ব্যক্তি। অ্যান্ড হি চোজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, এবং সে খুব সচেতনভাবে কাজ করতে পছন্দ করত। অ্যান্ড ইফ হি ফেইল্ড, যদি সে কখনো ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি, সে সকল দায়িত্ব নিয়ে নিত উইদাউট সাবটারফিউজ। এই সাবটারফিউজ মানে হলো অজুহাত, সে কোনো অজুহাত না দেখিয়েই সকল দায় সে তার নিজের ঘাড়ে নিয়ে নিত। এরপর দেখি, অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, সে আমার জন্য অনেক অপ্রয়োজনীয় কাজও করে দিত। দ্য গ্রেসিয়াস থিং দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, সে আমার জন্য অনেক অপ্রয়োজনীয় কাজও করতো, যে কাজগুলো আমরা মহান হৃদয়ের মানুষের দ্বারা করতে দেখি। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, বলছে যে কাজগুলো কোনো প্রশিক্ষণও মানুষকে শেখাইতে পারে না। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, এবং যে কাজগুলো খুব তাৎক্ষণিক করে ফেলতে হয়। উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এবং পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই। তার মানে এটা দ্বারা আসলে কী বোঝাইলো সেটা আমরা একটু যদি ভালোভাবে বুঝি। বলছে সে যে মহান কিছু কাজ করে, মানে এমন কিছু কাজ যেগুলো কোনো প্রশিক্ষণ দ্বারা সম্ভব হয় না, কারণ এগুলো তাৎক্ষণিকভাবেই কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই করা হয়ে থাকে। মানে এমন কোনো কাজ যেটা আমি কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই, আমার কোনো ট্রেনিং নাই, কিন্তু হঠাৎ একটা পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো আমরা এর কিছু উদাহরণ দেখবো এখন। দেখো বলছে হি ফাউন্ড আ কাবি হোল, এই কাবি হোল মানে ওয়ালে একটা ছোট খোপের মতো জায়গা, সে একটা জায়গা দেখলো বিসাইড দ্য ফায়ার প্লেস, ওই যে প্রথমে বললাম ফায়ার প্লেস আগুন জ্বালানো জায়গা, তার পাশে একটা জায়গা ছিল। দ্যাট আই হ্যাড নট নোটিসড, এটা আমি এতদিন কখনো লক্ষ্য করি নাই। দে আর অফ হিজ ওন অ্যাকর্ড, সেখানে সে সম্পূর্ণ তার নিজের ইচ্ছায় হি পুট কিন্ডলিং অ্যান্ড মিডিয়াম উড, সেখানে সে জ্বালানির উপকরণ এবং মাঝারি সাইজের কাঠগুলো রেখেছিল। সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, যাতে করে হঠাৎ যদি কখনও বৃষ্টির আবহাওয়া হয় তখন আমি যেন শুকনো কাঠ রেডি অবস্থায় পাই, এজন্য সেইখানে সযত্নে রেখে দিয়েছিল। স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, কেবিনে আসার পথে একটু এলোমেলো চলার কারণে একটা পাথর একটু লুজ হয়ে গেছিলো, যেটা মানে নড়াচড়া করছিল। হি ডাগ আ ডিপার হোল অ্যান্ড স্টাডিড ইট, সে আর একটু বেশি গভীর গর্ত করে ওখানে পাথরটা স্থির করে দিয়েছিল। অলদো হি কেম হিমসেলফ বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক, যদিও সে একটা মানে পুকুর পাড় দিয়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে আসতো, মানে এই রাস্তা তার কিন্তু দরকার না, তারপরেও সে এটা ঠিক করে দিয়েছে। কেন? ওই লেখিকার জন্য। আর সে কিন্তু এই যে কাঠগুলো ঘরের ভিতরে রেখে দেওয়া বা পাথর ঠিক করা, এই জন্য কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয় না, তার কাজ ছিল শুধু কাঠ কাটা, কিন্তু তারপরে সে কাজগুলো করতো। I found that when I tried to return his thoughtfulness with such things as candy and apples, বলছে আমি খেয়াল করেছি যখনই আমি তাকে কোনো ক্যান্ডি বা অ্যাপলস এই জিনিসগুলো দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি বা মনোযোগ আকর্ষণ করতে চেয়েছি, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে বাকশূন্য হয়ে যেত, সে কোনো কথা বলতো না। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন, বলছে সম্ভবত সে থ্যাংক ইউ কথাটা বলতে চাইতো, অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড নো ইউজ, বলছে কিন্তু সেটা সে মুখে বলার কোনো প্রয়োজন বোধ করতো না। কেন করতো না? ফর হিজ কার্টিস ওয়াজ ইনস্টিংটিভ, কারণ তার যে এই সৌজন্যবোধটা এটা ছিল
জন্মগত সহজাত। সহজাত মানে জন্মগতভাবে মানুষ যে গুণগুলো অর্জন করে। হি ওনলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি। সে একবার গিফটের দিকে তাকাতো, একবার আমার দিকে তাকাতো। অ্যান্ড আ কার্টেইন লিফটেড, এবং আমাদের মাঝ থেকে যেন একটা পর্দা সরে যেত। সো দ্যাট আই স ডিপ ইন্টু দ্য ক্লিয়ার ওয়েলস অফ হিজ আইস, এবং আমি তার চোখের গহীনে আমি যেন দেখতে পেতাম। অ্যান্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার অ্যান্ড অ্যাফেকশন সফট ওভার দ্য ফিল্ম গ্রানাইট অফ হিস ক্যারেক্টার। বাস এই যে জেরি ক্যারেক্টারটা, এ কিন্তু গ্রানাইট পাথরের মতো একটা কঠিন চরিত্রের লোক, কিন্তু এই কঠিন চরিত্রের আড়ালে তার চোখের ভিতরে আমি দেখতে পেলাম, মানে চোখের গভীরে আছে এক কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং অ্যাফেকশন, মমতা এবং সফট এবং নম্রতা, এই গুণগুলো তার চোখের ভিতরে আমি দেখতে পেয়েছিলাম। হি বিকেম ইন্টিমেট অফকোর্স উইথ মাই পয়েন্টার প্যাট। এই যে লেখিকার যে একটা শিকারী কুকুর ছিল, তার নাম ছিল হলো প্যাট, তার সাথে জেরি খুব ইন্টিমেট মানে ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। দেয়ার ইজ আ স্ট্রেঞ্জ কমিউনিয়ন বিটুইন আ বয় অ্যান্ড এ ডগ। এই একটা কুকুর এবং এই ছেলের ভিতরে একটা আশ্চর্যজনক একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, অদ্ভুত যোগাযোগ ছিল। পারহ্যাপস দে possess the same singleness of spirit, the same kind of wisdom। মানে এই দুজনের ভিতরে মিল বোঝাচ্ছে, দেখো কিভাবে বলছে, সম্ভবত আমার মনে হয় তাদের আত্মার একত্ব আছে, মানে দুজনের আত্মা একই রকম এবং তাদের ভিতরে একই ধরনের চেতনাবোধ আছে। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেন, এটা আসলে ব্যাখ্যা করা সম্ভব না, বাট ইট এক্সিস্ট, কিন্তু এটা আছে। When I went across the street for a weekend, I left the dog in Jerry's charge। বলছে আমি সাপ্তাহিক ছুটিতে যখন আমি শহরের বাইরে একটু ঘুরতে গেলাম, আমি তখন এই প্যাটের সমস্ত দায়িত্ব জেরির কাছে দিয়ে গেলাম। মাই রিটার্ন ওয়াজ বিলেটেড, আমার ফিরে আসতে একটু দেরি হয়েছিল। অ্যান্ড ফগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস সো ট্রেসারাসলি, এবং এই পাহাড়ি রাস্তাগুলো কুয়াশায় এমনভাবে, মানে যদিও ট্রেসাসলি মানে হলো বিশ্বাসঘাতকতা, কিন্তু এখানে হবে এমনভাবে বিভ্রান্তিকরভাবে কুয়াশায় ঘিরে রেখেছিল যে তারপরে মানে তিনি আর ফিরতে পারেন নাই। ইট ওয়াজ মানডে নোন বিফোর আই রিচড দ্য কেবিন, পরে আমি সোমবার দুপুরের আগে ফিরে এসেছিলাম। দ্য ডগ হ্যাড বিন ফেড অ্যান্ড কেয়ার্ড ফর দ্যাট মর্নিং, ওই দিন সকালে এই কুকুরকে খাওয়ানো হয়েছিল এবং দেখাশোনা করা হয়েছিল। জেরি কেম আর্লি ইন দ্য আফটারনুন অ্যাংশিয়াস, জেরি ওই দিন বিকালে একটু দ্রুতই খুব উদ্বিগ্ন অবস্থায় ফিরে এসেছিল। এবার জেরি বলছে, দ্য সুপারিনটেন্ডেন্ট সেড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, হি সেড, মানে জেরি সে বললো, আমাদের এই এতিমখানার যিনি দায়িত্বরত লোক আছেন তিনি বলছে কেউ এই কুয়াশার ভিতরে গাড়ি চালাইতে পারে না। আই কেম লাস্ট নাইট অ্যান্ড ইউ ডিডেন্ট কাম, জেরি বলছে আমি তো গত রাতেও এসেছিলাম কিন্তু আপনি আসেন নাই। সো আই ব্রট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, তাই আজ সকালে আমার যে ব্রেকফাস্ট সেখান থেকে প্যাটের জন্য কিছু খাবার এনে দিয়েছিলাম। আই উডেন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, আমি তাকে কিছু হতে দিতাম না। আই গেভ হিম $1 ইন পেমেন্ট, আমি তাকে পারিশ্রমিক হিসেবে বিনিময়ে $1 দিলাম। অ্যান্ড হি লুকড অ্যাট ইট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সেদিকে তাকালো এবং ফিরে চলে গেল। বাট দ্যাট নাইট হি কেম ইন দ্য ডার্কনেস অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, কিন্তু সেদিন রাত্রে সে আবারও এসেছিল অন্ধকারে এবং দরজায় কড়া নাড়ল। কাম ইন জেরি, আই সেড, আমি বললাম জেরি ভিতরে আসো। ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, যদি তোমার এই রাতে বাইরে থাকার অনুমতি আছে তাহলে তুমি ভিতরে আসো। আই টোল্ড মেবি এ স্টোরি, আই টোল্ড দেম আই থট ইউ উড ওয়ান্ট টু সি মি, মানে আমি তাদেরকে বলে এসেছি যে আপনি হয়তো আমার সাথে দেখা করতে চান বা কথা বলতে চান। দ্যাটস ট্রু, আই অ্যাশোর্ড হিম, আমি তাকে নিশ্চিন্ত করলাম যে হ্যাঁ এটাই ঠিক। আই স হিজ রিলিফ, আমি তাকে নিশ্চিন্ত অবস্থায় দেখলাম। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজড উইথ দ্য ডগ, বলছে আমি তোমার কাছে শুনতে চাই তুমি কুকুরকে কীভাবে সব কিছু মানিয়ে নিয়েছো। হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, সে আগুনের পাশে আমার সাথে বসেছিল। অ্যান্ড টোল্ড মি
অফ দেয়ার 2 days টুগেদার। তারা 2 দিন কীভাবে কাটিয়েছে সেই কথা আমাকে বলল। দ্য ডগ লে ক্লোজ টু হিম, কুকুরটা তার পাশে খুব নিকটে শুয়েছিল। অ্যান্ড ফাউন্ড আ কমফোর্ট দেয়ার, এবং তার কাছে খুব আরাম পাচ্ছিল। আই ডিড নট হ্যাভ ফর হিম, যেটা আমি কখনো তাকে দিতে পারি নাই। হি স্টেড রাইট উইথ মি, হি টোল্ড মি। জেরি আমাকে বলল এই কুকুর প্যাট আমার সাথে খুব ভালোই ছিল, কোনো সমস্যা করে নাই। এক্সেপ্ট হোয়েন হি র্যান ইন দ্য লরেল, শুধুমাত্র যখন আমরা লরেল বাগান, এটা লরেল হলো একটা মানে গাছ আর কি, তো এই লরেল গাছের বাগানে আমরা যখন গিয়েছিলাম শুধুমাত্র ওই সময় ব্যতীত সবসময় ঠিকই ছিল। দেয়ার ওয়াজ এ প্লেস হোয়ার দ্য গ্রাস ওয়াজ হাই, বাস এই বাগানে একটা জায়গা আছে যেখানে ঘাসগুলো খুব উঁচু। অ্যান্ড আই লে ডাউন ইন ইট অ্যান্ড হিড, এবং আমি এখানে শুয়ে পড়ে লুকাই পড়েছিলাম। আই কুড হেয়ার প্যাট হান্টিং ফর মি, আমি শুনতে পাচ্ছিলাম প্যাট আমাকে খুঁজছে। হোয়েন হি ফাউন্ড মি, যখন এই কুকুরটা আমাকে খুঁজে পেয়েছিল, হি অ্যাক্টেড ক্রেজি, সে খুব পাগলের মতো আনন্দ করছিল। অ্যান্ড হি র্যান রাউন্ড অ্যান্ড অ্যারাউন্ড মি ইন সার্কেলস, সে আমার দিকে বৃত্তাকার অবস্থায় ঘুরছিল মানে খুশিতে। উই ওয়াচড দ্য ফ্লেমস, ওই যে ফায়ার প্লেস আগুন জ্বলছে, আমরা সে অগ্নিশিখাটা দেখলাম। দ্যাটস অ্যান অ্যাপল লগ, হি সেড, জেরি বলল এটা আপেল গাছের কাঠ। ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড, যে কোনো কাঠের চাইতে এটা সবচেয়ে ভালো জ্বলে। উই আর ভেরি ক্লোজ, আমরা খুব নিকটে ছিলাম। হি ওয়াজ সাডেনলি ইম্পেলড টু স্পিক, সে হঠাৎ করে কিছু বলার জন্য ইচ্ছা পোষণ করলো। পরে কি বলল? ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, হি সেড, সে বলল আপনি অনেকটা আমার মায়ের মতো দেখতে। স্পেশাল ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, বিশেষ করে এই অন্ধকারে আগুনের পাশে। বাট ইউ আর অনলি 4 জেরি হোয়েন ইউ কেম হিয়ার, এবার লেখিকা বলছে কিন্তু জেরি তুমি তো যখন এই এতিমখানে এসেছিলে তোমার বয়স তো মতো 4 ছিল। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, তুমি কি এত বছর ধরে মনে রেখেছো তাকে দেখতে কেমন? মাই মাদার লিভস ইন ম্যানভিল, হি সেড, সে বলল আমার মা ম্যানভিলে বাস করে। ফর এ মোমেন্ট ফাইন্ডিং দ্যাট হি হ্যাড এ মাদার শকড মি, মানে তার যে একটা মা আছে এটা শুনে আমার কিছু সময়ের জন্য খুব অস্বস্তি লাগলো বা আমি খুব মর্মাহত হলাম। আই ডিডন্ট নো হোয়াই ইট ডিস্টার্ব মি, আমি জানি না কেন এটা আমাকে কষ্ট দিয়েছিল। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, এরপরে আমি আমার কষ্টটা বুঝতে পারলাম। আই ওয়াজ ফিল্ড উইথ আ প্যাশনেট রিসেন্টমেন্ট দ্যাট এনি ওম্যান শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সন, মানে আমি বুঝতে পারলাম আমার কষ্টটা কেন লাগছে, আমি আমার বিরক্তির কারণটা বুঝতে পারলাম, যে এটা অনুভব করলাম যে একজন মহিলা তার ছেলেকে কীভাবে ফেলে চলে যেতে পারে, এটা ভাবলাম। এ সন লাইক দিস অন, এরকম একটা ছেলেকে। দ্য অরফানেজ ওয়াজ আ হোলসাম প্লেস, এই যে এতিমখানাটা এটা আসলে বেশ খুব স্বাস্থ্যকর পরিবেশ ছিল। দ্য ফুড ওয়াজ মোর দ্যান অ্যাডিকুয়েট, এখানে খাবার পর্যাপ্ত চাইতেও বেশি ছিল, খাবারের কোনো সমস্যা ছিল না। দ্য বয়েজ ওয়ার হেলদি, এখানে যে ছেলেগুলো ছিল সবাই খুব স্বাস্থ্যবান ছিল। গ্রান্টেড পারহ্যাপস দ্যাট দ্য বয় ফেল্ট নো ল্যাক, বাস হ্যাঁ এটা নিশ্চিতভাবে বলা যায় এই ছেলে কখনো কোনো অভাব পায় নাই। পরের লাইনটা খেয়াল করো, হোয়াট ব্লাড ফেড দ্য বাউলস অফ এ ওম্যান হু ডিড নট ইয়ার্ন ওভার দিস চাইল্ডস লিন বডি দ্যাট হ্যাড কাম ইন পার্টুরিশন আউট অফ হার ওন, বলছে রক্তে মাংসে গড়া একজন নারী যে কিনা তিল তিল করে তার নিজের সন্তানকে গর্ভে ধারণ করেছিল, সে কি করে তার এই ছেলেকে এইখানে মানে ত্যাগ করতে পারলো বা ছেলেকে কীভাবে রেখে যেতে পারলো এখানে। সে কি হু ডিড নট ইয়ার্ন ওভার দিস চাইল্ডস লিন বডি, সে তার ছেলের এই লিন মানে হলো রোগা, হ্যাঁ বাস তার ছেলের এই যে রোগা শরীর এইটি এনে সে কখনো উদ্বিগ্ন হয় না, সে এখানে রেখে চলে গেল। হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, আই আস্কড, বাস এবার আমি জিজ্ঞাসা করলাম জেরি তুমি কি সম্প্রতি তুমি তাকে তোমার মাকে দেখেছো, আমি তাকে প্রশ্ন করলাম। আই সি হার এভরি সামার শি সেন্ডস ফর মি, বলছে আমি তাকে প্রতি গ্রীষ্মেই দেখে মানে প্রতি গ্রীষ্মেই আমি তার সাথে আমার দেখা হয়, তিনি আমাকে ডেকে পাঠান। শি সেন্ডস ফর মি মানে সে আমাকে ডেকে পাঠান। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি কান্না করতে চাইছিলাম।
হোয়াই আর ইউ নট উইথ হার, তুমি তার সাথে নাই কেন? হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেন, সে তোমার সাথে দেখা করার পরে, তুমি যাওয়ার পরে আবার কীভাবে তোমাকে এখানে পাঠায়? হি সেড শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল হোয়েন এভার শি ক্যান, জেরি বলল সে যখনই পারে ম্যানভিল থেকে এখানে আসে। শি ডাজেন্ট হ্যাভ এ জব নাও, তার এখন আর চাকরি নাই। হিজ ফেস শোন ইন দ্য ফায়ার লাইট, তারপরে এই যে আগুনের আলোতে তার মুখটা জল করে উঠল। শি ওয়ান্টেড টু গিভ মি আ পাপ্পি, সে আমাকে একটা কুকুরের ছানা দিতে চেয়েছিল, বাট দে ক্যান নট লেট এনি বয় কিপ আ পাপ্পি, কিন্তু এইখানে যে এতিমখানা কর্তৃপক্ষ কোনো ছেলেকে কুকুর পোষার অনুমতি দেয় না। ইউ রিমেম্বার দ্য স্যুট আই হ্যাড অন লাস্ট সানডে, বলছে গত রবিবারে আমি যে কাপড়টা পরেছিলাম সেটা কি তোমার মনে আছে? হি ওয়াজ প্লেইনলি প্রাউড, এই কথা বলার সময় তার মনটা গর্বে ভরে উঠল। পর কি বললো? শি সেন্ট মি দ্যাট ফর ক্রিসমাস, জেরি বলছে ওই ড্রেসটা আমার মা আমাকে ক্রিসমাস ডেতে বা বড়দিনের উৎসবে পাঠিয়েছিল। দ্য ক্রিসমাস বিফোর দ্যাট হি ড্রিউ আ লং ব্রেথ স্যাভারিং দ্য মেমোরি, এরপরে সে বড় একটা শ্বাস নিয়ে স্মৃতি থেকে বলতে লাগলো, শি সেন্ট মি এ পেয়ার অফ স্কেটস, সে বলল তার আগের বড়দিনে আমার জন্য আমার মা এক জোড়া স্কেটস পাঠিয়েছিল। আই লেট দ্য আদার বয়েস ইউজ দেম বাট দে আর কেয়ারফুল অফ দেম, বলছে এতিমখানায় অন্য ছেলেদেরকে আমি এই স্কেটস ব্যবহার করতে দেই। হোয়াট, এবং তারা এটা খুব যত্ন সহকারে ব্যবহার করে। হোয়াট সার্কামস্ট্যান্স আদার দ্যান পোভার্টি, দারিদ্রতা ছাড়া আর কি হতে পারে? আই এম গোয়িং টু টেক দ্য ডলার ইউ গেভ মি ফর টেকিং কেয়ার অফ প্যাট, আমরা একটু আগে পড়েছিলাম সে লেখিকা তাকে একটা ডলার দিতে চাইছিল কিন্তু না নিয়ে চলে গিয়েছিল, এখন বলছে আপনি যে ডলারটা দিতে চেয়েছিলেন সেটা আমি এখন নিতে চাচ্ছি। অ্যান্ড বাই হার আ পেয়ার অফ গ্লোভস, আমি আর মায়ের জন্য এক জোড়া হাত মোজা কিনে দিতে চাই। আই হেটেড হার পোভার্টি অর নট, লেখিকা বলছে আমি তাকে ঘৃণা করি, দারিদ্রতা হোক আর যাই হোক। দেয়ার ওয়াজ আদার ফুড দ্যান ব্রেড অ্যান্ড দ্য সোল কুড স্টার্ভ অ্যাজ কুইকলি অ্যাজ দ্য বডি, এরপরে ওর কথাগুলো শুনে মানে লেখিকার মনে খুব কষ্ট লাগলো এবং বলল বলছে দারিদ্রতা হোক আর যাই হোক, রুটি ছাড়াও তো আরও খাবারও আছে, বলছে অনাহারে শরীরের মতো আত্মাটা দ্রুত শুকিয়ে যেতে পারে, মানে অনাহারে থেকে শরীর যেমন শুকিয়ে যায়, এই যে মায়ের কাছ থেকে ছেলে দূরে থেকে থেকে এভাবে আত্মাটাও তো শুকিয়ে যেতে পারে। তারপরে আমরা দেখছি হি ওয়াজ টেকিং হিজ ডলার টু বাই গ্লাভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস, বলছে এই ছেলেটা তার ওই মায়ের জন্য, মায়ের বড় এবং অকর্ম মানে স্টুপিড নির্বোধ এই মায়ের হাতের জন্য সে মোজাটা কিনতে যাচ্ছে। অ্যান্ড শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম, আর সেই মহিলা কিনা তার থেকে দূরে বাস করে। ইন ম্যানভিলে অ্যান্ড কন্টেন্টেড হারসেলফ উইথ সেন্ডিং হিম স্কেটস, এবং বছরে স্কেটস পাঠিয়ে সে মনে তৃপ্তি অনুভব করে, মানে লেখিকা তার মায়ের প্রতি এই ক্ষোভগুলো জন্ম নিচ্ছে। শি লাইকস হোয়াইট গ্লাভস হি সেড, জেরি বলল আমার মা সাদা মোজা পছন্দ করে। ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দেম ফর এ ডলার, আপনার কি মনে হয় আমি $1 এই মোজা কিনতে পারবো? আই থিঙ্ক সো আই সেড, লেখিকা বলছে আমি বললাম হ্যাঁ আমার মনে হয় তুমি পারবে। অ্যান্ড আফটার মাই ফার্স্ট ফিউরি অ্যাট হার, ওই মহিলার প্রতি আমার প্রথম যে রাগটা হয়েছিল তারপরে উই ডিড নট স্পিক অফ হার এগেইন, আমরা এরপরে ওর মাকে নিয়ে আর কথা বলি নাই। হি ইজ হ্যাভিং এ মাদার, তার মা আছে কিনা। এনি শর্ট অ্যাট অল রিলাইভড মি অফ দ্য এক মানে ব্যথা বা বেদনা, আই হ্যাড অ্যাবাউট হিম, বাস যাই হোক তার যেটা মা আছে এই কথা জেনেই আমার জেরির প্রতি একটা যে ব্যথা কাজ করতো সেটা থেকে মুক্তি পেয়েছিলাম। হি ওয়াজ নট লনলি, সে আজ যাই হোক সে একা ছিল না। ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, এটা আমার আর কোনো দুশ্চিন্তার বিষয় না। হি কেম, এরপর আমরা লাস্টে চলে আসছি, লাস্টে ফেরার দিকে। হি কেম এভরি ডে অ্যান্ড কাট মাই উড অ্যান্ড ডিড স্মল হেল্পফুল ফেভার্স অ্যান্ড স্টেড টু টক, সে এরপর প্রতিদিন আসতো, কাটতো এবং আমাকে টুকটাক সাহায্য করতো এবং কথা বলার জন্য অপেক্ষা করত। দ্য ডেজ হ্যাড বিকাম কোল্ড
দিনগুলো অনেক ঠান্ডা হয়ে গেছে। অ্যান্ড অফেন আই লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন, এবং প্রায় প্রায় আমি তাকে কেবিনের ভিতরে আসার অনুমতি দেই। হি উড লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, সে আগুনের সামনে ফ্লোরে শুয়ে থাকতো। উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, এক হাত দিয়ে আমার শিকারি কুকুরকে জড়িয়ে ধরে। অ্যান্ড দে উড বোথ ডোজ, এবং দুজনে একসাথে ঝিমতো বা ঘুমাতো। অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, এবং আমার জন্য চুপচাপ অপেক্ষা করতো। আদার ডেজ দে র্যান উইথ আ কমন এক্সট্যাসি, অন্যান্য দিনে তারা মানে খুব সাধারণ উচ্ছ্বাসে ঘুরে বেড়াতো, দৌড়াতো। থ্রু দ্য লরেল, ওই লরেলের ভিতরে দৌড়ায় বেড়াতো। অ্যান্ড হি ব্রট মি ব্যাক ভার্মেলিয়ন ম্যাপল লিভস, সে আমাকে সিঁদুর লাল মানে লালের মতো মানে সিঁদুরের মতো লাল ম্যাপল পাতা এনে দিত। চেস্টনাট বক্স ড্রিপিং উইথ এম্পেরিয়াল ইয়েলো, এবং এই জেরি আমার জন্য তাহলে ওই যে লরেলের ভিতরে ঘুরে বেড়াতো, তখন সে আমার জন্য ওখান থেকে লাল মানে লাল সিঁদুরের মতো লাল ম্যাপল পাতা এবং উজ্জ্বল ও দীপ্তিময় হলুদ চেস্টনাট গাছের রঙে ভরপুর ডালপালা, বক্স মানে হলো ডালপালা, এগুলো নিয়ে আসতো। তা আই ওয়াজ রেডি টু গো, এরপরে আমি ফিরে আসার জন্য মানে ওইটা থেকে চলে আসার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড জেরি, জেরি তুমি আমার বন্ধু হয়ে গেছো। আই শুড অফেন থিঙ্ক অফ ইউ অ্যান্ড মিস ইউ, আমি প্রায় তোমার কথা ভাববো এবং তোমাকে মিস করব। প্যাট উইল মিস ইউ টু, প্যাটও তোমাকে মিস করবে। আই অ্যাম লিভিং টুমারো, আমি আগামীকালই চলে যাচ্ছি। হি ডিড নট অ্যান্সার, সে কোনো উত্তর দিল না। অ্যান্ড আই ওয়াচড হিম গো ইন সাইলেন্স আপ দ্য হিল, এবং আমি দেখলাম সে চুপচাপ পাহাড়ের উপরের দিকে চলে গেল। আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে বাট হি ডিড নট কাম, বলছে আমি আশা করেছিলাম পরের দিন আমি যখন চলে যাব সে হয়তো আমাকে বিদায় দিতে আসবে, কিন্তু সে আসে নাই। আই ক্লোজড দ্য কেবিন অ্যান্ড স্টার্টেড দ্য কার, আমি কেবিনটা বন্ধ করে গাড়িটা চালু করলাম। আই স্টপড বাই দ্য অরফানেজ, তারপরে এতিমখানার ওখানে দাঁড়াইলাম। অ্যান্ড লেফট দ্য কেবিন কি অ্যান্ড মানি, এরপর কেবিনের চাবি এবং টাকা পয়সা দিয়ে দিলাম। উইথ মিস ক্লার্ক, এই মিস ক্লার্কের কাছে। অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম, এরপর আমি তাকে বললাম যে তুমি কি জেরিকে ডাকবে যাতে আমি তাকে বিদায় জানাইতে পারি। আই ডোন্ট নো হোয়ার হি ইজ শি সেড, এই মিস ক্লার্ক সে বলল আমি জানি না আসলে জেরি কোথায় আছে। আই অ্যাম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল, বলছে আমার খুব ভয় হচ্ছে সে হয়তো বা ভালো নেই বা সুস্থ নেই। হি ডিড নট ইট হিজ ডিনার দিস নুন, সে আজ দুপুরে খাবারও খায় নাই। ওয়ান অফ দ্য আদার বয়েজ স হিম গোয়িং ওভার দ্য হিল ইনটু দ্য লরেল, এবং আমাদের একজন ছেলে দেখেছে সে এই পাহাড়ের উপরের দিকে লরেলের বাগানের ভিতরে চলে গেছে। ইটস নট লাইক হিম, মানে সে আসলে এমন না, হ্যাঁ সে কখনোই এমন করে না। আই ওয়াজ অলমোস্ট রিলাইভড, আমি অনেকটা মানে টেনশন থেকে মুক্তি পেলাম। ইট উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম, কারণ তাকে বিদায় জানানোটা এত সহজ হবে না। আই সেড আই ওয়ান্টেড টু টক উইথ ইউ অ্যাবাউট হিজ মাদার, হোয়াই হি ইজ হেয়ার, তারপরে আমি ওই মিস ক্লার্ককে বললাম আমি তার মা সম্পর্কে একটু কথা বলতে চাই, জেরি কেন এখানে আছে, হোয়াই হি ইজ হিয়ার, সে এখানে কেন আছে। বাট আই অ্যাম ইন মোর অফ এ হারি, কিন্তু আমি অনেকটা ব্যস্ত ছিলাম। দেন আই এক্সপেক্টেড টু বি, আমি যতটা আশা করেছিলাম তার সাথে আমি বেশি ব্যস্ত ছিলাম। ইটস আউট অফ দ্য কোশ্চেন ফর মি টু সি হার নাও টু, এখন মানে আমি যতটা ব্যস্ত আমি যে তার মার সাথে একটু দেখা করব এটা আমার জন্য একদম মোটেও সম্ভব না। হ্যাঁ, এই জন্য মানে তার মায়ের সাথে দেখা করে জানতে চাইছিল, কিন্তু এখন তো সে সম্ভব না, ব্যস্ত। এই জন্য মিস ক্লার্কের কাছে জিজ্ঞাসা করেছে যে সে কেন যে এখানে কেন আছে। ইটস আউট অফ দ্য কোর্স সরি বাট হিয়ার ইজ সাম মানি, এখানে কিছু টাকা আছে। টু বাই থিংস ফর হিম অ্যাট ক্রিসমাস অ্যান্ড অন হিজ বার্থডে, বড়দিন এবং তার জন্মদিনের জন্য কিছু গিফট কেনার জন্য এখানে কিছু টাকা আছে, এটা মিস ক্লার্ককে দিচ্ছে। ইট উইল বি বেটার দ্যান ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিংস, বলছে জেরির জন্য আমি যদি কোনো জিনিস কিনে পাঠাই তার সাথে বরং এটাই ভালো হবে আমি টাকা দিলে সে কিনে নেবে। কেন, বলছে আই কুড সো ইজিলি ডুপ্লিকেট স্কেটস ফর ইনস্ট্যান্স, বলছে উদাহরণস্বরূপ আমি যে কোনো কিছু তার জন্য ডুপ্লিকেট করে ফেলতে পারি, মানে যেটা আছে অলরেডি সেটা তার কাছে আবার কিনে ফেলতে পারি।
জেরি তো স্কেটস আছে, জেরি আগেই বলেছিল বসে তার তো স্কেটস আছে, আমি পাঠাইলে হয়তো স্কেটসে পাঠাই দিতাম, এটা ডুপ্লিকেট হয়ে যাইতে পারে। শি ব্লিঙ্কড হার অনেস্ট স্পিনস্টার আইস। এবারে মিস ক্লার্ক একেবারে নিষ্পাপ সন্ন্যাসীর মতো তার চোখটা টিপ দিল। দেয়ারস নট মাস ইউজ ফর স্কেটস হেয়ার, বলছে এখানে তো স্কেটসের কোনো প্রয়োজন নাই। সে বলল। হার স্টুপিডিটি অ্যানয়েড মি, বলছে তার এই যে মানে পাগলামিটা, এটা আমাকে খুব বিরক্ত করলো। হ্যাঁ, মানে তার এই কথাটা যে তার বোকামিটা আমাকে খুব বিরক্ত করলো। হোয়াট আই মিন আই সেড, লেখিকা বলছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইজ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট দ্য থিংস হিজ মাদার সেন্ডস হিম, বাস আমি কোনো জিনিস তাকে ডুপ্লিকেট করতে চাই না যেটা তার মা তাকে অলরেডি পাঠায়। দেখা যাচ্ছে তার আগামী জন্মদিনে তার মা একটা জিনিস পাঠাবে, আমি একটা জিনিস পাঠালাম, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল, বাস আমি এটা করতে চাই না। আই মাইট হ্যাভ চুজেন স্কেটস ইফ আই ডিডেন্ট নো শি হ্যাড অলরেডি গিভেন দেম টু হিম, বাস আমি অবশ্যই তার জন্য স্কেটস কিনে পাঠাইতাম যদি না আমি জানতাম তার মা অলরেডি তাকে স্কেটস কিনে দিয়েছে। শি স্টিয়ার্ড অ্যাট মি, এই যে মিস ক্লার্ক সে আমাদেরকে অবাক হয়ে তাকায় থাকলো এবং বলল আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড শি সেড, সে বলছে আমি বুঝলাম না। শি হ্যাজ নো মাদার, শি হ্যাজ নো স্কেটস, তার তো কোনো মাই নেই, তার কোনো স্কেটসও নেই। তো এই ছিল লং একটা প্যাসেজ। আমরা এখানে এই প্যাসেজ থেকে সকল প্রশ্নের এমসিকিউ অ্যান্সার দিয়ে দিয়েছি। আশা করি এটা তোমাদের জন্য অনেক উপকার হবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর এই সকল লেকচার শিটটা আমি আমার পিডিএফ করে ইনশাল্লাহ আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।